এই যে কোরবানি যায়, ঈদ যায়, কোরবানির টাকা ঠিকই পাঠায়, বাবারে গরু কেনার টাকা ঠিকই পাঠায় দেয়, কিন্তু প্রবাসীর কপালে এক টুকরা গোশ হয় না বাবা। ঈদের মার্কেট ঠিকই প্রবাসী পাঠায় দেয়, ঈদের সিন্নি সীমায় প্রবাসীর কপালে হয় না। প্রবাসী কোলবালিশটা বুকের মধ্যে নিয়ে ঈদের দিন আর রাত্রে কান্দে আর বলে, মালিক আমাদের মতো কপাল পোড়াই জমিনে কেউ নাই। আল্লাহ যেখানেই রাখো, যেইভাবে রাখো, তুমি প্রবাসীদেরকে ভালো রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تبارك وتعالى: ادعوا أستجب لكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हम
सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अरे माथार बालिश नहीं, बड़ माथार बालिश, बड़ बालिश। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे एक कलबे धक्का होबे, अल्लाह 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 अल्लाह। है ना जोरे, अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कुमुरिया জামে মসজিদ মাদ্রাসা প্রাঙ্গণ 15তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যক্ষ বোরহানুল উলুম আহমদিয়া ইসানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব মাদাজুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি ম্যানেজিং ডাইরেক্টর প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড বাংলাদেশ জনাব আলহাজ রাশেদ আলী খান, আজকের মাহফিলের বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ফারুক মারুফ, উদ্বোধক মাহবুবুর রহমান মামুন। আজকের মাহফিলের আমার আগে যিনি ওয়াজ করেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন কোরআন হাদিস থেকে, হযরত আল্লামা মাওলানা মুফতি ইয়াহিয়া মির্জাপুরী, মুফতি আব্দুস সাত্তার সহ আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান দেলদুয়ারের চেয়ারম্যান সাহেব আসছে? জি জি আছে, আসেন সামনে আসেন। বারাকাল্লাহু ফি হায়াত, খুব ভালো মানুষ। আপনাকে দেখতে এসেছি, ইউপি চেয়ারম্যান সাহেব, তাই না? মাশাআল্লাহ, আমাদের ইউপি চেয়ারম্যানও উপস্থিত আছে, একটা ওয়াজ হয়েছিল, তাই না? আল্লাহ ভাইকে কবুল করেন, আমিন আমিন। আল্লাহ আসলে যাদের দেখলে ভালো তাদের ব্যবহারও ভালো, ঠিক না? ঠিক। অল্প বয়সে আল্লাহ পাক এত উপরে নিয়ে গেছেন আপনাদের উপজেলার চেয়ারম্যান, এবং আপনাদের ইউপি চেয়ারম্যান সব অনেক ভালো মানুষ, আমি শুনেছি। দেলদুয়ারের মানুষই তো ভালো, কথা বলেন না কেন? সবাই যে আবার ভালো তাও না, আমাদের কাছে জানা আছে কে কতটুকু ভালো। আল্লাহ, তবে আমার আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, আমি সকলের কাছে আমার দাবি থাকবে, একটা লোকও বাহিরে থাকবেন না। আর বিশেষ করে এই এলাকার মানুষ বেশিরভাগ প্রবাসী, আমার মনে হয় পুরুষ কম থাকে বাড়িতে, লেডিস বেশি থাকে। এই জন্য দেখলাম পুরুষের সাথে মহিলা 10 গুণ হয়েছে। যে কজন পুরুষ আপনারা আসছেন এর সাথে 10 গুণ মহিলা হয়েছে বাড়ি বাড়ি, কথা ঠিক না? ঠিক। আরে জোরে কন। এক চাচা পান ঠিকই চাপাইতেছে, মাগার মুখ লড়ে না, কি আশ্চর্য ব্যাপার।
কথা হবে তো সেরকম হবে। আমরা মুসলমান, ঠিক না বেঠিক? জোরে কর। তাহলে একসাথে কর, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে? আপনি কি জানেন সুদের কি গুনাহ? আল্লাহ, যদি আপনি জানতেন, আপনাদের উপজেলার চেয়ারম্যান সাহেব শিক্ষিত মানুষ, উনি জানে সুদের গুনাহ। যদি আপনি জানতেন যে সুদে কি গুনাহ, জীবনে না খাইয়ে মরে যাইতেন তো 1 টাকা সুদ খাইতেন না। আমার প্রিয় নবী বলেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ বাইতে যাইয়া কইেন, এখানে কবেন কে? আমি আবার বলছি হাদিস খানা, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার নিজের গর্ভধারিণী মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আল্লাহ, এত বড় মারাত্মক গুনাহ। বাজান, আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাই, জীবনে আর দেখা হবে কেন? আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়, আর আপনার বাড়ি টাঙ্গাইল, শত শত কিলোমিটারের দূর ডিফারেন্স। এখন যদিও বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, জীবনে আর দেখা হোক বা না হোক, তবে কিয়ামতের মাঠে কিন্তু দেখা হবে। কারণ আপনারা যেন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এই যে উপজেলার চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি আপনাদের ইউপি চেয়ারম্যান, এই যে সভাপতি সাহেব, কত বড় একজন আপনাদের স্বনামধন্য ব্যক্তিত্ব, একটা ডিগ্রি ফাজিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ। এতগুলো মানুষের সামনে আমি বলে গেলাম, দুনিয়ার আপনার সাথে আমার দেখা না হোক, আখেরাতে দেখা হবে। আর আখেরাতে যেদিন দেখা হবে, সেদিন আপনারা যখন আমারে অপরাধী সাজাবেন, আল্লাহ এই সমস্ত হুজুর আমাকে বলে নাই, তখন আমি আপনার কান ধরে কবে মগার ফমক, আমি কই নাই? আমি কইছিলাম না তোরে যে সুদ খাওয়া তার মায়ের সাথে জেনা করার সমতুল্য? তারপরেও কেন খাইছিলা? তখন আপনার কোনো জবাব থাকবে না। ডাইরেক্ট কোরআনে আসছে, ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমরা সুদকে ছেড়ে দাও, সুদ করো না। ব্যবসাকে হালাল করছি, সুদকে পরিহার করতে বলেছি। কে বলেছে? আল্লাহ। জোরে বলেন, কে? মার সাথে জেনা করার গুনাহ লিয়ে সমাজে চলবেন, আর আপনি মরার পরে মুরগার রান দিবে আর নান রুটি বানাই দিবে, এটা কল্পনাও করেন না। যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে ডাল সড়কে নিয়ে যুদ্ধে নেমে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি দিলদর থানার এই কুমুরিয়া, আমার কলিজার টুকরা উপজেলা চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে, ইউপি চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে এবং সভাপতিকে সামনে নিয়ে একটা ডিক্লার দিয়ে গেলাম, যারা সুদ খাইতেন আর খাবেন না, ইনশাল্লাহ বলেন। যারা সুদ দিতেন আর দিবেন না, ইনশাল্লাহ বলেন। সুদের টাকাটা তাড়াতাড়ি শোধ করে দিবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। জোরে আমিন। বাবা, ও বাজান, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায়? বিশ্বাস হয়? ইনশাল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন। উপজেলার চেয়ারম্যান আপনাকে এলাকায় আসছে, কইবেন যে আমাকে রাস্তাটা পাকা একটু ঠিক করে দেন, ঠিক না? না, এক্সাম্পল, আপনাদের রাস্তাঘাট অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর রাস্তা করে দিছে, আসলে কি কম, আমি গোপালগঞ্জের মানুষ আর বিয়ে করছি শেখ পরিবারে, কইতে গেলি তো কবে দালালি করতেছে। না, দালালি না, বাংলাদেশ উন্নত হয়েছে রাস্তাঘাটের দিক দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। সর্বদিক দিয়ে উন্নত, আপনি কোনো দিক দিয়ে ফেলাইতে পারবেন না। এই ছোট্ট দেশ সবচেয়ে বেশি উন্নত হয়েছে কোন দিক দিয়ে জানেন? আমার মাননীয় প্রধানমন্ত্রী একটা বাক্য দিয়েছে কয়েকদিন আগে, সারা দুনিয়াও যদি ইসরায়েলের পক্ষে যায়, আমি প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। আলহামদুলিল্লাহ। চুপ করে বই রয়েছে, নেদায়ও না সেনায়ও না, কিচ্ছু কয় না। এই মুসলমানের বলা, কত বড় কথা আপনি বুঝবেন না। এই দেশে, ছোট্ট দেশ, এই দেশের একটা ক্ষুদ্র প্রধানমন্ত্রী, যারা ধাক্কা দিলে পালার বের মতো উড়ে যাবে। ভারত যদি আমাকে আঙ্গুল দিয়ে গুতে দেয়, বঙ্গোপসাগরে যাই তুইব। কথা কর না কেন? চায়না যদি খালি আমাকে একটা জাতা দেয় ভাতের মতো, পানির নিচে চলে যাবেন। এমন বোমবিম পড়বে, আপনার দেশ 5 মিনিটে খতম হয়ে যাবে। কথা কর না কেন? দুইটা রাগা বোয়াল, দোনোটা হলো ইসরায়েলের পক্ষে। এই তিন জায়গায় বসান, ওই এইটার পিছনে টান দেন, আর এই ডিজিটালটারে তোর কাছে ল, এই পোলাডারে তোর কাছে ল।
এই পোলাডারে তোর কাছে লবড়া, ওরা তো বোঝে না, মানে বসে কথা কইব সাইড জায়গায় লম দেখেন আর কথা কইব না। আলহামদুলিল্লাহ বলেন। এই ছোট বাচ্চাদেরকে আদর করবেন, এদেরকে রাগ করবেন না, এরা খুব ভালো। এদেরকে যদি আপনি রাগ করে তারাই দেন না, এরা 2 দিন পরে মসজিদের বগলে বুড়া শতানের এই জন্য তো আমার নবী বলছে ছোটদেরকে স্নেহ করবা তবে শ্রদ্ধা পাইবা, ঠিক না বেঠিক? চেয়ারম্যান সাহেবরা আপনি সম্মানের আসনে বসাবেন, চেয়ারম্যান সাহেব আপনারা ভালোবাসা দিবেন। অতএব আমার দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। তা আমার দেশের ছোট্ট একটা দেশ, প্রধানমন্ত্রী সব দেশে টেক কামের, আমেরিকা ইসরায়েলের পক্ষে, ভারত ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, রাশিয়া ইসরায়েলের পক্ষে, বড় বড় সব শয়তানগুলো ওদের পক্ষে। আমার ছোট্ট মানুষ প্রধানমন্ত্রী সে ফিলিস্তিনের পক্ষে। বুঝালাম কত দেশের শত্রু আমার এই বাংলাদেশ হয়ে গেছে, তাতে কিচ্ছু আসে যায় না, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা ঠিক না ঠিক? বাজান যেইভাবে ফিলিস্তিন এলাকা মারতেছে, যেইভাবে মারতেছে পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না। হালাকি আমরা একটু কোনোরকম কিছু ভুল করলেই আমেরিকা দাদা আমাকে কৈফিয়ত দিতে হয়, ফ্যানটা আমার দিকে রাখো, তো আমার দিকে রাখো। শুধু আপনাদের খেদমত আরজ করি, আমরা ফিলিস্তিনে যাইতে পারবো না, তবে এখান থেকে কোনো দোয়া করার দরকার আছে না নাই? দোয়া দরকার আছে না? দোয়া করেন, আপনার দেশ রক্ষা হবে ইনশাল্লাহ। আর আমি ভয় পাইতেছি, মানে প্রধানমন্ত্রী যে 11 লক্ষ রোহিঙ্গার জায়গা দিছে, এই যে ইসরায়েল ফিলিস্তিন কিন্তু রোহিঙ্গার মতো জায়গা দিছিল এদেরকে। কথা কর না কেন? এটা কিন্তু বাপদাদার দেশ না, ওরা এই দেশের বাসিন্দা না, ওরা ভাড়াটিয়া, ওরাও এই দেশে ভাড়া আসিয়া আজকে ফিলিস্তিন পুরা দখল করতে চায়। আর দখল করে নিচেও শুধু একটা প্রদেশ বাকি আছে, শুধু গাজা, আর সব নিয়ে গেছে। বাজানরে সারা দুনিয়া নিয়ে কিছু আসা যায় না, যেন বাইতুল মুকাদ্দাসটা নিতে না পারে। ইনশাল্লাহ বলেন। কারণ বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা, যেই জায়গায় ওরা ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া মেয়েরা ওখানে ঘোরাফেরা করবে। আমার আল্লাহর কেবলা, আমার আল্লাহর বাইতুল্লাহ, আমার আল্লাহর পবিত্র ঘর, এই ঘরে ওরা ল্যাংটা হয়ে চলবে, এটা কোনোদিন কোনো মুসলমান মেনে নিতে পারে না। আপনারা মাইনে নিবেন? মাইনে নিবেন? শুধু একটা আওয়াজ শুনতে চাই, তাকবীরের ধ্বনি দেয় মুসলমানের পোলা। 15 বছর ধরে ওয়াজ দাও, আজকে ব্যতিক্রমী ওয়াজ, কারণ সেটা দিনের বেলা, ঠিক না বেঠিক? আর এতগুলো অতিথি আপনারা একসাথে পাবেন কল্পনাও করেন নাই। হয়তো বুঝলে চেয়ারম্যান আইতো না, আমি আইতাম, অত আমি আইতাম না, নাহলে ইউপি চেয়ারম্যান আইতো না, ঠিক না বেঠিক? সব অতিথি তোমাদের কপালে আছে আজকে, আর সবাই স্টেজে বসা। শুধু আমার সাথে একটা আওয়াজ দিতে হবে, জীবন যাক আর থাক, যদি আরেকটা বার ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের পর আক্রমণ করে, সারা পৃথিবী থেকে এই বেজরমাগুলাকে বয়কট করব। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো কোনো চান্দু নাই? ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। সাথে আর একটু অ্যাড করতে হবে, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরায়েল, ইসরায়েল নিপাত যাক, নিপাত যাক। ঠিক আছে? তবে আর আমি তাকবীরটা দেই, যেই তাকবীরটা এখন প্রত্যেকটা মুসলমানের দেয়া এখন অজীব হয়ে দাঁড়াইছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। ইসরায়েল, ইসরায়েল। মারহাবা। আল্লাহ আমাদের এই কথাগুলো একটু শোনেন না, আল্লাহ আল্লাহ একটু শোনেন। এই দিনের বেলা বাদ জোহর আপনার পাগলগুলো অত্যন্ত বিনয়ের সাথে আপনারা বলছে, আল্লাহ শোনেন আমাদের কথাটা। আল্লাহ ফিলিস্তিনকে আপনি কুদরতি হাতে চাদর দিয়ে ডাইকে নেন, কারণ এখানে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর ইহুদিরা দখল করে বয়ে রয়েছে। এখানে ইসহাক নবীর কবর, যে ইসহাক নবীর হাতে গড়াই বাইতুল মুকাদ্দাস। ইসহাক নবী নিজেই বাইতুল মুকাদ্দাস বানাইছে। এই বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম 100 বছর মৃত্যুর পরে দাঁড়াই থাইকা এই বাইতুল মুকাদ্দাস 6 কিলোমিটার পুরা জায়গাটা স্বর্ণ দিয়ে বানাইছে।
আরো জোরে বলতে পারেন না? সুলাইমান নবী যখন এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে তখন জেনদের দ্বারা বাবা 3.5 হাত লম্বা লম্বা স্বর্ণের পাটা দিয়ে বাইতুল মুকাদ্দাস বানাইছে। আজকে সেই স্বর্ণগুলো চুরি করে নিয়ে গেছে বখতে নাসার, এই জালিমটা নিয়ে গেছে। আর যেগুলো এখন পড়ে আছে, আল্লাহ তুমি জালিমদের হাত থেকে রক্ষা করো। যেইখানে আমার নবী দাঁড়াই ইমামুল মুরসালিন খেতাব পাইছে, যেই মানুষটারে না বানাইলে তুমি কিচ্ছু বানাইতে না। আমার নবীকে যেই জমিনে দাঁড় করাইয়া ইমামুল মুরসালিন খেতাব দিয়েছো, যেই জমিনে দাঁড় করাইয়া আমার বিশ্ব নবীকে তুমি সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া ইমামতি করাইছো মেরাজের রাত্রে, ওই জমিনটাকে কোনো বিজাতির হাতে তুলে দিও না আল্লাহ, বিজাতির হাতে তুলে দিও না। এটা সহ্য করা যাবে না, মুসলমান সহ্য করতে পারবে না। যদি ওদের হাতে তুমি তুলে দাও আমরা কিছু করতে পারবো না, কিন্তু তার আগে আমাকেও তুমি মাইরে ফেলাও। কি বলে? তার আগে তুমি আমাকে মাইরে ফেলাও। বেজানরে আমি আপনাদের সম্মুখে এখন একটা ঘটনা বলতে চাই। সূরা বনী ইসরাঈলের আলোকে আমার দিকে তাকান। আমার বিশ্ব নবী এই বাইতুল মুকাদ্দাসে যখন মিরাজের রাত্রে উপস্থিত হয়ে যায়, নবীর সঙ্গে বাদান 70,000 ফেরেশতা ছিল বরযাত্রীর মতো। ও বাদান 1,25,000 পয়গম্বর ছিল নবীর বরযাত্রীর মতো। জিব্রাইল হলো নবীর রাহবার। ইন দি মিন টাইমে আমার আল্লাহ বললেন আমার নবীর জন্য একটা সিঁড়ি লাগানো হোক। ও বাদান সিঁড়ি লাগানো হইল। এই বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে আমার মাওলা সিঁড়ি লাগায় দিলেন। আমার নবী যখন আসমানের দিকে উঠতেছে, ঊর্ধ্বগমন করতেছে, ইন দি মিন টাইমে আমার আল্লাহ বললেন নবীজি এই জায়গা থেকে আপনার ইমামুল মুরসালিন খেতাব দিলাম। আপনার পিছনে যারা নামাজ পড়লো সবাই কিন্তু নবী। আমার নবী বলে আল্লাহ তখন তুমি আগার থেকে কেন আমার পরিচয় করে দিলে না? আমি আপনাদের সকলের কাছে দাবি রাইখা যাই বাজার, এই দেলদুয়ার থানায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটা থানা, উপজেলার চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে আমি দোয়া করে গেলাম আল্লাহ তুমি এদেরকে আবার উপজেলার চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান বানাই। বাজানরে বাংলাদেশে প্রতিদিন গতকালকার মাহফিল উপজেলার চেয়ারম্যান আমার পাশে বসে বসে কাঁদছিল। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই দুনিয়া থাকার জায়গা নাই গো বাবা, আইজাসি কাল নাই, বাহাদুরি কোনো লাভ নাই। আমার দল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার ব্যাংক, আমার টাকা, আমার পয়সা, আমার অমুক, আমার তমক, আমার বলতে কিছুই নাই গো ভাই। আমার বলতে দুইটা জিনিস ভুইলা যাইও না। আমার বলতে দুইটা জিনিস ছাড়া আমার কিছুই না। 1 নম্বরে আমার নেক আমল, 2 নম্বরে আমার বদ আমল। শুধু আপনাদের দুইটা পাও ধরে আমি অনুরোধ করে গেলাম দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে বাবা, কবরে যারা বাহাদুরি করতে পারবেন সে হলো আসল বাহাদুর। ঠিক না বে ঠিক? জোরে কোন? এই কুমুরিয়া কত মানুষ কবরে ঘুমাই রয়েছে। আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, বিনা পয়সায় তোমার আমারে এই শীতের মধ্যে পায়খানা প্রস্রাবের খেতাটা এই পুকুরের মধ্যে নাইমে তারপরে ধুইছে। এখন তো টিউবওয়েলে ধোয় আপনার বিবি, সামাসবল সেটে মোটরে ধোয়। আপনার মা, আমার মা পুষ্করিতে নাইমে ধুইছে, সারাদিন রোদ্রে নাইরে দিছে। শীতের মধ্যে রৌদ্র সূর্য দেখা যায় নাই, খেতাটা শুকায় নাই। মা তোমার আমার কি গায়ে দেবে রাত্রে? মা সারা রাত শীতের মধ্যে কাটাইছে, তোমার আমার খেতা দিয়ে ডাইকে দিছে। আমি গোপালগঞ্জের সন্তান, আপনার টাঙ্গাইলের সন্তান। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই পৃথিবীতে সব কিছু আমার আল্লাহ মাইনা নেবে, মা বাবার সাথে বেয়াদবি কোনোদিন মাইনা নেবে না। কথা
কথা বলো যুবক ভাই, কথা বলো। তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা। এই ফিলিস্তিনে বাচ্চাগুলা মা হারাইয়া বাবা হারাইয়া রাস্তায় রাস্তায় চিল্লাইতেছে, ওদের একটা ছেলেরে বাংলাদেশে আনো, আইনে জিজ্ঞেস করো তোর মনের মধ্যে কি কষ্ট। ও বলবে আমার কোনো কষ্ট নাই, শুধু আমার মারে এক নজর আমার সামনে আইনে দাও। এই বাচ্চাগুলো থামাও তো, এই বাবা এদিকে আসো, শোনা এদিকে আসো। ওই বাচ্চাগুলোর ভিতরে আদর করে বসাই দেন, কথা বলা যাবে না বাজান, বসো। এই এক একজন এক এক জায়গায় বসো, এক জায়গায় বইও না। আল্লাহ মাহফিলটাকে আপনি দিনের বেলা কবুল করেন। আপনাকে উপজেলার চেয়ারম্যানের চোখে পানি দেখছে, আমি খোদার কসম করে বলে গেলাম, যেই ওয়াজে একজন মানুষের চোখ দিয়ে পানি পড়বে ওই ওয়াজটা কবুল হয়ে যাবে, এবং ওই চোখের পানির খাতিরে তার বাবা মাকে আল্লাহকে মাফ করে দিবে। আমি একটা মা হারা সন্তান, আমার ওয়াজ যারা আপনারা শুনছেন, আমি জানি এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে মনে হয় আমার ওয়াজ বাজে। আমার ওয়াজরা মা বোনরা বেশি শুনে, কারণ আমি বাংলাদেশে মায়ের পাগল বক্তা। পৃথিবীতে আমার মতো যদি কারো দৃশ্য হয়ে থাকে, সে কোনোদিন নিজের চেক দিয়ে রাখতে পারবে না। আমি আজকে 18ই নভেম্বর সাক্ষী রেখে গেলাম, এই দিনটা আজকের জন্য আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। যুবক আমার দিকে তাকায় থাকবা রসগোল্লার মতো চোখ চোখ করে, কেন জানো? আমি তোমার মতো একজন যুবক ছিলাম, এখনো আছি। তুমি যেই বয়সে মার হাতের পিঠা খাও শীতের কালে, আমি ওই বয়সে মার হাতের পিঠা খাইতে পারিনি। 12 বছর বয়স থেকে মার হাতের পিঠা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলে দে সিলিয়া যা, আর তুই মার হাতের পিঠা খাইতে পারবি না। যেই বয়সে তুমি আজকে মা কইয়া ডাকো, আমি ওই বয়সে মা বলে ডাকতে পারিনি। তুমি যেই বয়সে আজকে মায়ের হাতের তরকারি খাও, আমি ওই বয়সে খাইতে পারিনি। স্কুল কলেজে পড়ছি, সৎ মায়ের ঘরে বড় হয়েছি, সাহস করে কোনোদিন মার কাছে চাইতে সাহস পাই না। সৎ মা যদি মাইল লাগায়, বিজন রে, আমি শুধু আপনাদের খেদমত আরজ করে যাই। আমাদের গোপালগঞ্জের ভাষা একটা কথা আছে, ছোটকালে যাদের মরে মা তাদের দুঃখ আর কোনোদিন যায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। আমি যখন 2013 সালে প্রথম মালয়েশিয়ায় যাই মাহফিল করতে, 13 সালে প্রথম জীবনে প্রথম মালয়েশিয়ায় যাই, কলারামপুর দাঁড়িয়ে আছি, কেএলসিসি যেটা 120 তলা, এই বিল্ডিংয়ের নিচে দাঁড়ায় আছে। ইন দি মিন টাইমে আপনাদের টাঙ্গাইল ঘাটাইলের একটা ছেলে, ধলাপাড়া বাড়ি, আর বাবাটা মারা গেছে এই যে গত পরশু দিন, আলহামদুলিল্লাহ বলেন। ফেসবুকে দেখেন, রমজান আলী নাম। তার সাথে আমি দাঁড়ায় আছি মালয়েশিয়া কলারামপুর, একবারে আমপাং পয়েন্ট, মালয়েশিয়ার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা, আমপাং পয়েন্ট। যারা মালয়েশিয়া ছিলেন তারা চিনবেন। এখানে দাঁড়িয়ে আছি, ইন দি মিন টাইমে আপনাকে টাঙ্গাইলের ঘাটাইলের একটা ছেলে দৌড়ে এসে বলে, জিহাদি সাহেব হুজুর, আমি আমার মায়ের কানের তা বিক্রি করে এই মালয়েশিয়া আসছিলাম, আমি আসার 1 বছর পরেই আমার মা চলে গেছে, আমার ভিসার সমস্যার কারণে আমি দেশে যাইতে পারি নাই। হুজুর আমি এখন কি করতে পারি আমার মায়ের লাগিয়ে? এই কথা বলি এই ছেলেটা কাঁদতে কাঁদতে বাবা রোডের উপরে শুয়ে পড়ল, হাত দুইটা এইভাবে দিয়া বলে, মা রে মা, আমার মালয়েশিয়ায় পাঠাইয়া তুমি চলে যাবা, আমি কোনোদিনও কল্পনা করি নাই রে বাবা। বাজানরে, পৃথিবীতে যদি কষ্টের পাহাড় বুকে নিয়ে কেউ বসবাস করে এই জমিনে, তারা হলো একমাত্র প্রবাসী ভাইরা। ওই প্রবাসী ভাইদের মতো কষ্ট এই জমিনে কেউ নাই রে। প্রবাস জীবনটা একমাত্র জীবিত লাশের মতো পড়ে থাকে বাবা। সারাদিন কাজ করিয়া যখন বালিশটা মাথায় দিয়ে আমার প্রবাসী ভাইরা রাত্রে ঘুমাইতে যায়, ঘুমাইতে গেলেই যদি বিয়ে করে থাকে, ছেলে মেয়ে হয়, ছোট বাচ্চার কথাটা মনে পড়িয়া যায়, বিবির কথা মনে পড়িয়া যায়, যদি বিয়ে করে না থাকে মায়ের কথা মনে পড়িয়া যায়। মায়ের চেহারাটা চোখের সামনে ভাসি আর বলে, মা গো
পাশে থাকি মা, তুমি কেমন আছো জানি না গো মা। প্রবাসীর চোখের পানিতে বাবা বালিশ ভিজে, তাদের পানি আমার মাওলা ছাড়া কেউ দেখে না। যুবক ভাইরা, তোমরা যারা বিদেশ থাকো তোমরা বুঝবা, এই যে কোরবানি যায়, ঈদ যায়, কোরবানির টাকা ঠিকই পাঠায়, বাবারে গরু কেনার টাকা ঠিকই পাঠায় দেয়, কিন্তু প্রবাসীর কপালে এক টুকরা গোশ হয় না বাবা। ঈদের মার্কেট ঠিকই প্রবাসী পাঠায় দেয়, ঈদের সিন্নি সীমায় প্রবাসীর কপালে হয় না। প্রবাসী কোলবালিশটা বুকের মধ্যে নিয়ে ঈদের দিন আর রাত্রে কান্দে আর বলে, মালিক আমাদের মতো কপাল পোড়াই জমিনে কেউ নাই। আল্লাহ যেখানেই রাখো, যেইভাবে রাখো, তুমি প্রবাসীদেরকে ভালো রাখো। আল্লাহ ভালো রাখো, জোর করে আমিন। আরো জোর বলে আমিন। আমি আপনাদের চোখে পানি দেখতেছি, কসম করে বেলা গেলাম, আপনাদের সন্তান যারা বিদেশ থাকে না, আপনার ভাই ভাতিজারা যারা বিদেশ থাকে, আপনার চোখের পানির খাতিরে আল্লাহ ওদেরকে ভালো রাখবে। কারণ আমি পৃথিবীর 14টা দেশ সফর করছি, আমি গুনাহগার। 14টা দেশ সফর করছি, আমি ভিজিট করছি, আমি গুনাহগার, ভিজিট করে দেখছি প্রবাসীদের মতো কষ্ট পৃথিবীতে কোনো প্রাণী নাই। কথা কন না কেন? কোন প্রাণী নাই, মানুষ বাদ দিলাম, কোন প্রাণীও নাই এত কষ্টে। এই কথা বলা যাবে না, শুধু আমার সাথে বলেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? আছে। তোমাদের উপজেলা চেয়ারম্যান কাঁদে, জানি না তার মা বাবা আছে কিনা। দেখো তার অন্তরের ভিতরে বলে, আমার বাপ নাই। যদি আজকে তার বাবা বেঁচে থাকতো আর দেখতো আমার ছেলে প্রত্যেকটা মাহফিলের প্রধান অতিথি হয়, উদ্বোধক হয়, তার সাথে খুশি এই দিল দর থানায় আর কেউ হইতো না। মন্দ হোক ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে? কানা হোক খোড়া হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে? সুখে থাকি দুঃখে থাকি, জানে যদি বাবা, বাবার মতো সুখী বাজান এ ধরায় মিলবে না। ঘুমের ঘরে ডাক দিবা বাবা মা বলিয়া, মনের শান্তি ফিরে পাবা এই ডাক ডাকিয়া। আল্লাহু আকবার বলতে পারো না? মন্দ হোক ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে? রগ্ন থাকুক ভালো থাকুক মায় আমার মা, মায়ের মতো চির বান্ধবী আর আছে কে? আল্লাহ দেখো যারা কান্দে মানি, এদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও নিজের হাতে। বান্দা তুমি বানায়া নিজের হাতে, বান্দা তুমি
বানায়া কেমনে দিবা মাফ না করে তার। আল্লাহ দেখো কারা বয়ে বয়ে কান্দে, আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে, জীবনে কোনো ওয়াজিব এইভাবে কান্দে নাই। আল্লাহ পার না ওদের বাবা মাকে মাফ করিয়ে দিতে? আমার মা কত কাঁদছে আমার লাইগা, আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমার মা প্রতিদিন যায় নামাজ ভিজাইতো চোখের বাড়ি দিয়া। আল্লাহ, এই উপজেলার চেয়ারম্যানের মা এখনো রাত 12টা বাজলে বাসায় না গেলে এখনো মা যায় না, চায়ে থাকে আমার সন্তান কেন আসে না। এই যুবক, এই যুবক, পৃথিবীর এমন কেউ নাই মা বাবার ঋণ শোধ করতে পারে। একমাত্র ঋণ শোধ করতে পারবা যদি চোখের পানি দিয়ে মা বাবার জন্য এখন কাঁদতে পারো। ওয়াজে বয়া যখন সন্তান মা বাবার জন্য কাঁদে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় তখন ঢেউ শুরু হয়ে যায়। আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। আল্লাহ তখন সহ্য করতে পারে না, কারণ আল্লাহ তো মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি। বান্দার চোখের পানি দেখতে দেরি আছে, আল্লাহ ওই বান্দার বুকের মধ্যে নিয়ে মাফ করতে একটা সেকেন্ড দেরি করে না। দুইটা হাত উঁচা করে এখন আল্লাহরে গলা ফাটাই একটা ডাক দিবা। সমস্ত ব্যবসা বাণিজ্য এখন বন্ধ, সব কাজকর্ম বন্ধ। ইলিয়াসুর রহমান জিহাদির সাথে মুসাফিরের সাথে হাত দুটো উঠাইয়া আমার মাওলারে জোরে চিৎকার মেরে একটা ডাক দিবা। আল্লাহ বলে দাও, জোরে ডাক দাও, ডাক দাও মুসলমান, ডাক দাও। টাঙ্গাইলের মানুষ ডাক দাও, আজকে 18ই নভেম্বর ডাক দাও, 18ই নভেম্বর ডাক দাও, দিনের বেলা 18ই নভেম্বর ডাক দাও, 18ই নভেম্বর ডাক দাও, ডাক দাও। তুমি জীবনে কি চাও, কি চাও আমার আল্লাহ তুমি এই চোখের বাড়িতে দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, তোমার বান্দা কাঁদিতাছে মাহফিলে, তোমার বান্দা কাঁদিতাছে মাহফিলে। আল্লাহ চেয়ারম্যান সাহেব তোমার নবীও ছিল আমার দাড়ি বাঁকা বাজান আজকে 18ই নভেম্বর দিনের বেলা 5 জোহর তুমি তাকায় দেখো লেবুর রসের মতো আমার বাজানরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে গো। দুনিয়ার সব কিছু অভিনয় করে ঠিক করা যায়, চোখের পানি কোনোদিন অভিনয় করে বের করা যায় না। আল্লাহ চোখের পানি এরা জাহান্নামের ভয়ে যখন ফেলে দিয়েছে, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। উপজেলার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সবাই তোমার কাছে চাই গো মালিক, এই দুনিয়ার সব একদিন শেষ হয়ে যাবে, বাকি থাকবো একমাত্র তুমি, আর তোমার রহমত এই জমিনে বাকি থাকবে। আল্লাহ তুমি তো জানো তোমার নবীর এই দুনিয়ায় এতিমদের সম্রাট বানাইছো। এই আল্লাহ আকবার বলতে পারো না? কষ্ট হইতেছে? হ্যাঁ, এখন কানবা। আমার নবী একদিন তাবুকের যুদ্ধের থেকে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। হঠাৎ করে একটা মহিলা নবীর পিছনেতে ডাক দিছে, আসসালামু আলাইকুম ভাইজান, একটা কথা শুনবেন। নবী মনে করছে বেগানা মহিলা, ভাইজান আমার একটা কথা শুনবেন। নবী বলে কেফা আলেক ইয়া উখতি, তুমি আমার ভাই বলছো, বোন তুমি কে? আস্তে করে বোরকার কাপড় উঠে হেলাইছে, তখন পর্দারাত নাজেল হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। নবী বললেন ইয়াল্লাহ 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 আল্লাহ ইখফির, তাড়াতাড়ি করে ডাকো, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ করো, তোমার চেহারা আল্লাহ দেখলে জাহান্নামের দরজা খুলে যাবে। আস্তে কাছে এসে কয় ভাইজান আমারে দেখলে আপনার গুনাহ হইব না। তুমি কে? আমি আপনার দুধ বোন সুমাইয়া। আল্লাহু আকবার বললেন।
বোন তুই এরকম কালো হয়ে গেছ কে? বোন তোর চেহারা এরকম হয়ে গেছে কে? বোন রে তুই আমার অন্তত 10 বছরের বড় বোন। বোন তোর চেহারা এরকম হয়ে গেছে কে? আমার কলিজার বোন আমার এরকম বড় ছোট হয়ে এরকম হয়ে গেছে কে? বাইরে আমি আজকে শুনতে পাইছি তাবুকের যুদ্ধে বলে আপনি গেছেন, একজন বেঈমান বলে আপনার লোহা দিয়ে কোপ দিছে। আপনার বলে একটা বেঈমান লোহার কটা দিয়ে কোপ দিছে। নবী বলে না 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 আমার কেউ আঘাত করে নাই। বলে তাহলে মিথ্যা সব না। ভাইজান আমি যখন শুনছি আপনার শরীরে কেউ আঘাত করছে, আমি সুমাইয়া ঘরের থেকে পাগলের মতো দৌড়ে বাইর হইছি। আমি এই 7 দিন পর্যন্ত এমনকি ঠিক মতো খাবারও খাই না, স্বামীর ডাকে সাড়া দেই না। ভাইরে আমি জানি আপনার দুনিয়ায় কোনো বোন নাই, ভাই নাই, আপনি একা। আমার মা ছাড়া আপনার এই দুনিয়ায় কেউ নাই। এই দুনিয়ায় এমন একটা নবী আপনার পৃথিবীতে আল্লাহ দামি বানাইছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীতে আপনারা সবচেয়ে দামি বানাইছে আমার মাওলা, কিন্তু এত দামি বানাইয়া কেন আপনার এতিম বানাইলো? আমার নবী যুদ্ধের পোশাকটা এখনো খোলে নাই। বাবা চিল্লায় আর কান্দে আর বলে সুমাইয়া রে পুরান কথা আর আমারে মনে করাই দিস না। আমারে আল্লাহ এতিম বানাইছে কেন তুই জানোস নি? আমি এতিমদের কষ্টগুলা বুঝবো। বাজান এখন আপনি কানবেন আমি জানি না এখানে কে এতিম। তোমাকে উপজেলা চেয়ারম্যান এতিম। যদি এর চেহারার দিকেও তাকায় থাকো তোমার সওয়াব হবে বাজান। কেন জানো? হাদিসে আসছে এতিমের মাথায় যদি কেউ হাত দেয়, হাত দিয়ে হাতের তালুর মধ্যে যতগুলা পশম পড়বে ততটা আমার আল্লাহ নেকি দান করবে। সে বৃদ্ধ হোক আর গরিব হোক আর ধনী হোক, ও বাজান এতিম হইলেই হইছে। আপনারা যারা দাড়িগুলা পেকে গেছে আজকে এতিম বা নাই অথবা বাবা নাই, আমিও তো এতিম। আমি ছোট্টকালে মা হারাইয়া আমি জীবনে কত কাঁদছি আমি নিজেও বলতে পারবো না। প্রতিদিন মা বিলে বসে মা মা বলে কান্দি। আর আমার মতো যাদের মা নাই বাবা নাই তারাও কান্দে মালিক। ওই যে দেখো তোমার পাগল চিল্লায় আর কান্দে। ও দাড়ি পাকা বাবা এখন তুমিও চিল্লাবা আর কানবা। আমার নবী সুমাইয়ার কথা বলে বলে বোন রে কোনদিন আমার বাবা মায়ের কথা মনে করায় দিবি না। আমার মায়ের কথা মনে হইলে আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। কারণ আমার মা যখন আমার বাবার কবর দেখতে আমার মদিনায় লয়ে যায়, আমার মা যখন বলছিল মুহাম্মদ রে ওই যে তোমার বাবার কবরটা, ওই দেখো তোমার বাবা 3.5 হাত কবরে ঘুমায় রইছে, বাবা কইয়া ডাক দে আমি দেখবো তোরে উইঠা কোলে নাই। আল্লাহু আকবার বাবা, আমি দেখবো কবর থেকে তোর বাবা উইঠা তোরে কোলে নেয়নি। বাজান তোমার কথায় যদি এত দাম হয় আমি দেখবো তোমার বাবা তোমারে কোলে লয়নি। তুমি এখন চিল্লাবার কানবার দেলদুয়ার কুমুরিয়ার বাইরে আজকে 18 নভেম্বর তুমি চিল্লাবার কানবা। যাদের চোখে আমি পানি দেখতেছি আমার নবীর ইশকে পড়িয়া, এই মানুষটা আমার নবীর স্বপ্নে দেখবে বাবা, কোনো ভুল নাই। আশিকে রাসূল নবীর না দেখে আল্লাহ কবরে ডাক দিবে না, ডাক দিবে না, ডাক দিবে না, ডাক দিবে না।
মনে রাখতে হবে মুসলমান, কবরে যাইবার আগে নবীর সাথে একবার তোমার দেখা হবে। নবীর দেখার আশা লইয়া 2 ফোঁটা পানি এখন ছেড়ে দিবা। ও আমার মায়েরা, তোমরা মহিলা প্যান্ডেলে যারা বসছো, নবীর প্রেম লই এখন চিল্লাবার কান্দা। তোমার চোখের পানি মাওলায়ে কারীম এখন কবুল করিয়া লবে। আমার নবী বলে, মারে আমি আব্বার ডাক দেবো। কয় ডাক দে। আমার নবী আঁঠু 2টা কেড়ে দিয়া বলে, আব্বা, বাবা গো বাবা। যেই নবী রদ্রে দাঁড়াইলে বাবা আল্লাহ একটা অত সাথীর ব্যবস্থা করে দিতেন। নবীর শরীরে কোনোদিন রোদের তাপ লাগে নাই, নবীর শরীরে কোনোদিন 1 ফোঁটা বৃষ্টির ফোঁটাও পড়ে নাই। এই মানুষটার জন্য আল্লাহ কুদরতি একটা মেঘমালা আমার আল্লাহ রাইখা দিছিলেন। যুবক, এখন তুমি কানবা। যদি আমার নবীর জীবনে একটা দিন স্বপ্নে দেখতে চাও, চোখের পানি ফেলাই আল্লাহর কাছে বলো, বাবারে স্বপ্নে দেখাইলা, মায়ের স্বপ্নে দেখাইলা, আবার এতিম নবীর একটা দিন আমার একটা স্বপ্নে দেখতে দাও। যেই মহিলা পুরুষ জীবনে একটা দিন নবীর স্বপ্নে দেখবে, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে চিরতরে। কারণ আমার নবীর মতো চেহারা পৃথিবীতে শয়তান আকৃতি ধরতে পারে না। যুবক, এখন তুমি চিল্লাই আমার মাওলারে খুশি করে দিবা। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে যখন মা হারাই গো বাবা, আমি জীবনে কোনোদিন প্রকাশ করি নাই, আমি মা মা বলে কাঁদতেছিলাম মাদ্রাসায়। ও মা, তুমি কি আমার সাইরা চইলা গেলাম মা? এই গোপালগঞ্জে কেউ আমার আদর করে না ও মা। তখন আমার জীবনে একটা স্বপ্নে দেখছিলাম, বাবা বলতে চাই না। আরে আমার মাথায় হাত দিয়া বলে, আর কান্দিস না গো। তখন কি আর আমি এই কদরটা বুঝতাম গো বাবা? আমি কি জানতাম এই যে সেই উম্মতের দরদি? উম্মতের দরদি নবী কান্দে মদিনা, যার লাগিয়া আসমান জমিন কাঁদে ভুবন। যার পড়ে পড়লে দুরূদ আল্লাহ খুশি হয়। যারে ভালো বসলে যুব জান্নাত পাওয়া যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে 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 আল্লাহ। দেখো তোমার পাগলগুলা কান্দে, দেখো কান্দে, চেয়ারম্যান কাঁদে, সভাপতি কাঁদে, পিছনের পাগলগুলা কাঁদে, আমার বন্ধু। আল্লাহ দেখো আলেম ওলামা পিছনে সামনে কাঁদে। দেও না এদেরকে একবার বিশ্ব নবীর স্বপ্নে দেখাইয়া, দেও না একবার আমার নবীর স্বপ্নে দেখাইয়া। এখন চিল্লাবান কানবা। নবী যখন বললেন, সুমাইয়া রে, জীবনে কোনোদিন তুই আমার বাবা মায়ের কথা মনে করাই দিবি না। যখন এই কথা বলছে, বাজান রে আমার দিকে তাকাও। আমি না বলে, বাবারে ডাক দে, কবরে আমি দেখবো তোর বাবা কবর থেকে ওঠে কিনা। নবী আমার বাবার কবরের পাশে দাঁড়ায় বারবার ডাকে আর বলে, আব্বা আব্বা গো। এই মক্কার কত ছেলে বাপ বলে ডাকে, আমি একটা দিনও বাপ বলে ডাকবো। বাবা তুমি যদি এই কবরে ঘুমায় থাকো,
দেখো তোমার মোহাম্মদ 6 বছরের কান্দে, তোমার কি মায়া লাগে না? তোমার মালিকরে বলো তোমারে কবর থেকে একটু উঠাইয়া দিতে। আল্লাহ একটু কবর থেকে উঠিয়ে আমার একবার কোলে লও। এই যে তোমাকে উপজেলার চেয়ারম্যান যখন বাবার কবরের কাছে দাঁড়ায়, 2 হাত তুলিয়া যখন বলে আব্বা আমি জনগণের খাদেম হয়েছি, কিন্তু আজকে তুমি বাইসা নাই, আল্লাহ তুমি আমার বাবার খেদমত কইরো। চোখের পানিতে যখন বুকটা ভাসিয়া যায়, এর দুঃখ আর বোঝার মতো কেউ থাকে না বাবা। আমার নবী যখন বারবার কাঁদে, নবীর কান্না দেখে বনের পশু পাখি কাঁদে বাবা। পাশে একটা উটের খামার ছিল, উটের খামারের সব উটগুলো দৌড়ে আসছে পিছনের থেকে বাবা, ধুমবার খামারগুলো দৌড়ে আসছে। আমার নবী কাঁদে, ওরাও কাঁদে, কিন্তু কে কাঁদে কে কাঁদে কার কান্না সবাই তো চিনে না, উট বেড়া বকরিতে চিনে। ও বাজান আমিনা দেখলেন বনের পশু পাখি কাঁদে, ভেড়া বকরি কাঁদে, উট কাঁদে, মোহাম্মদকে এখানে রাখলে মিছিল শুরু হয়ে যাবে। নবীরে পিছনের থেকে টান দিয়া বুকের মধ্যে নিয়ে বলে বাবা গো আর কাঁদিস না, আমি তোর মা, আজকে তোর মা হইলাম, আজকে তোর বাবা হয়ে গেলাম, বাবার আদরও আমি দিব, মায়ের আদরও আমি দেব, তুই কাঁদিস না। এই কথা বলতে দেরি আছে, নবী তার বাবার কবরের মাটিটা ছাড়ে না বাবা, এই বুকটা কবরের সাথে লাগাইয়া বাপ কইয়া ডাকে। আমি না নবীর পিছনের থেকে জামা ধরে টানে, ঘাড়ের জামা ধরে টানিয়া বুকের সাথে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়া বলে বাবা রে তুই আর কান্দিস না, আমি আজ থেকে তোর মা, আজ তোকে তোর বাবা। নবী আমার বলে আম্মা আমি কি অপরাধ করছি, আমার মাওলা কেন আমার বাপটারে লয়ে গেল? মক্কার সব ছেলেগুলা বাবার কোলে ওঠে, আমি কেন উঠতে পারলাম না? এই কথাটা বলতে দেরি আছে। আমার নবীর মামা আব্দুর রহমান টান দিয়া নবীরে কোলে নেয়, বাবা গো চিরদিন তো বাবা বেঁচে থাকে না, আমি তোমারে বাবার আদর দিব। হে যুবক ভাই এখন তুমি কানবা। আমার নবী আমেনার বুকের মধ্যে পড়িয়া ঘুমায়, রাত যখন 11টা বাজে বাবা, আমার আল্লাহ বলে আমেনারে তুই বলে বাবাও হবি মা হবি, আমি আজকে তোরে দুনিয়ায় রাখবো না। ও বাজান আমার নবী যখন দেখলেন গো মা রাত 11:30টার সময় আমেনা যখন বলে বাবা মোহাম্মদ রে, বাবা বেশি সুখ আমার আল্লাহ মনে হয় কপালে সয় না। বাবা বাবার কবর দেখতে আসছো, এখন মায়ের কবরটা দেখবা। আমার নবী মায়ের বুকটা ছেড়ে দিয়া লাফ দিয়ে বসে পড়ছে, মারা এই রাত 11টার সময় তুমি কি বললাম মা, তোমার কবর দেখবো মানে? বাবা গো আমার চোখের সামনে এমন একজনরে দেখছি যারে দেখলে আর কোনোদিন মা বলে ডাকটা দুনিয়ায় জায়েজ থাকে না গো বাবা। মা সে কে বাবা? তার নাম মালাকুল মউত। হাইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বাবা মৃত্যুর সময় আসলে একটা সেকেন্ড টাইম কাউরে দেবে না গো বাবা। ফি বুরুজিম মুশাইয়্যাদা, আল্লাহ বলেন একটা সেকেন্ড টাইম কাউকে দেয়া হবে না। আমি দেখব তোমারে, আমারও টাইম দিবে না। আমি জানতাম না গো বাবা আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে। আমার মা যখন আমার বিদায় দেয়, আমার মা বারবার বলছিল ইলিয়াস রে আর তোমার সাথে দেখা হইব না গো বাবা, তুমি আর কোনোদিন মাদ্রাসাটা ছাড়িও না, আমি মা তোমার দুধের দাবিটা ছেড়ে দিব। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। তোমার মা ঘুমিয়ে আছে এই টাঙ্গাইলের জমিনে। আমার যুবক ভাইরা দাড়ি পাকা বাজান
আপনার পাশে বসে আপনার স্বাস্থ্য ভাই মামাতো ভাই কাঁদে, আপনার চোখে পানি নাই, বোঝা যাবে আপনার দিলটা শক্ত হয়ে গেছে গো। তোমার চোখ দিয়া যদি এখন চোখের পানিটা লেবুর রসের মতো ছাড়িয়ে দাও, তোমার কবর আযাব এখন মাফ হয়ে যাবে, তোমার বাবা মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। ও বাজান, এখন তুমি চিল্লাবার কানবা, আমার মৌলার এখন দেখায় দিবা। যারা বাপ হারাইছো, জীবনে বহুত মিছিল মিটিং পাইবা, জীবনে অনেক কাজ পাইবা, নবীর ইশকের মাটার পাইবা না গো। সব মাহফিল কান্নার মাঠ হয় না, শুধু এখানে এই কান্নার মাঠটাকে আল্লাহ তুমি কবুল করে নিবা। যখন রাত 11:30টায় আমেনা বলে, বাবা গো যাই গো বাবা যাই, দেখা হইব কিয়ামতের ময়দানে। আল্লাহ দেখো ছোট ছোট তালবে আলেমরা কান্দে, এই যে সামনে বসে মিডিয়া সারা দুনিয়া দেখায় দেখো, ছোট বাচ্চাদের কান্না কিন্তু সাথে সাথে আসমানের মালিক ধরিয়া নিয়ে যায়। ছোট বাচ্চা যখন কান্দে, ওই ছোট বাচ্চার মা বাবারে আমার মাওলাই কারীম মাফ করে দেয় রে বাবা। সারা দুনিয়া এখন পাগল হয়ে যাবে ছোট বাচ্চার কান্নায়, তুমি এখন কাঁদবা, ছোট বাচ্চার দোয়া কিন্তু এখন কবুল হয়ে যাবে। শুধু আমার দিকে তাকাবার, চিল্লাই এখন কানবা। যখন আমার নবী শুনলেন, বাবারে যাই গো বাবা যাই, দুনিয়ার মায়া ছেড়ে গেলাম, দুনিয়ার মায়া ছেড়ে গেলাম, থাইকো মহা সুখে, আমার কথা মনে হইল আইসো মদিনাতে। যখন এই কথা আমি না বলে, আমার কথা মনে পড়লে মাঝে মাঝে মদিনায় আসিও বাবা। আমার নবী মায়ের বুকটা ছাড়তে চায় না, আজরাইল আমার নবীর জানটা কবজ করতে পারে না বাবা। এখন তুমি আমার নবীর ইশক দেখায় দিবা। এই যে দেখো সামনে বসে আল্লাহর পাগলগুলো চিল্লায় আর কান্দে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে, তোমাদের চেয়ারম্যান কান্দে, সভাপতি কান্দে, তোমার দিল এত শক্ত হলো কেন বাবা? জাহান্নামের আগুন দিয়ে যখন তোমার আমার জ্বালায়া কই মাছের মতো কালা বানায় ফেলবে, আরে বাবা তখন চিল্লাইলে তো আর কাজ হবে না। এই ইশকের মাঠে শিক্ষার দিয়ে দেখায় দাও, কোনোদিন তোমার জাহান্নামের আগুনে চলতে হবে না মা। ও মা, তুমি কি জানো মা, যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিল আর 10 ভরি স্বর্ণ তোমার শরীরে ছিল, এই ঘর থেকে সাদা কাপড় পরাইয়া বিদায় করে দিবে গো মা। ও মা, যেই চুলগুলো তুমি অন্য পুরুষকে দেখাইতেছ, ওই চুলগুলো একটা চুল 99টা সাপ হবে গো মা। ও মা, আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, মাত্র 28 বছর বয়সে মারা গেছে মা। আল্লাহ আল্লাহ, আমার মায়ের কত আশা ছিল গো, আমার আলেম দেখবো, কই গেল? যেই কথাটা আমার নবীও বলতো, নবী হওয়ার পরে ও সাহাবীরা আমার মা দেখতে চাইছিল আমার নবী অবস্থায়, কিন্তু আমার মায়ের কবলে নবী অবস্থায় দেখা হয় নাই। হে যুবক, এখন তুমি কানবা, এখন আল্লাহরে চিল্লাই চিল্লাই একটা দরখাস্ত সাবমিট করবা। কেন তোমারে কানতে বলছে? এখন কানবা। বিশ্বনবী যখন মায়ের বুকটা ছাড়ে না, আজরাইলের কাজ স্টার্ট দিতে পারে না, কারণ আমার নবী যদি কারো কাছে থাকে, আজরাইল সহজে বাবা কাজ স্টার্ট দিতে পারে না। আজরাইল যখন আমার নবীর কাছে বাজান আসছিল জান কবজ করার জন্য, আজরাইলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আজরাইল রে, এই দুনিয়ায় কত মানুষের জান তুমি কবজ করছো, পৃথিবীতে সবচেয়ে কোন জানটা কবজ করতে কষ্ট হয়েছে? মাইকেল আওয়াজ বাড়াও, মাস্টার বাড়া। আজরাইল একবার শুধু বল, কোন মানুষটার জান কবজ করতে তুমি বেশি কষ্ট পাইছো? আজরাইল তখন কাঁদে আর বলে, নবী গো, আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট পাইছে আপনার মায়ের জানটা কবজ করতে। কারণ আপনার মায়ের জানটা যখন আমি গালের কাছে বাইর করতে গেলাম, দেখি আপনার ঠোঁট আর আপনার মায়ের ঠোঁট এক জায়গায়।
আপনি মায়ের ঠোঁটের সাথে ঠোঁট দিয়ে বলছিলেন, মা গো আমারে যাইরা কই যাইবা মা, আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই গো মা। আমি পারি নাই আপনার মায়ের জানটা কবজ করতে গাল দিয়া। এবার তুমি চিৎকার মারবা, দেখবো নবীরে কে কে স্বপ্নে দেখতে চাও। এই চোখ দিয়ে পানিটা ফেলাইয়া দাও, নবীর আজকে রাত্রি আল্লাহ চাহে দেখতে পারবা গো। হুজুর আপনি যখন কালের থেকে নিয়ে আমি মাতার কাছে গেলাম, আপনি আপনার মায়ের মাথাটা সুন্দর করে টেপতেছিলেন, পায়ের কাছে একটার দৌড় দিয়ে যায় দেখে আপনি আপনার মায়ের পাওটা ডলতেছেন। লাস্টে যখন আমি আল্লাহরে বললাম কোথার দিকে জানটা বের করা শুরু করো, আল্লাহ আমার তো মায়া লাগতেছে, আমি আজরাইলের কোনো মায়া নাই, কিন্তু এই 6 বছরের শিশু মুহাম্মদের কে মক্কায় লয়ে যায়, অন্তত এর মাটা মক্কায় নিয়ে যাক, তারপরে আমি জানটা কবজ করি। আমার আল্লাহ বলে আমি যা জানি তুই জানোস না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আমার নবীর ইয়াতীম অবস্থায় পালতে চাই গো। আল্লাহু আকবার। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমি আমার নবীকে এতিম অবস্থায় পালতে চাই গো। আমার নবী দে বলাবো এতিমদের সম্রাট, মা বাইসা থাকলে তোর এতিমদের সম্রাট থাকলো না। তাড়াতাড়ি আমিনার কানের ভিতর দিয়ে জানটা লইয়া এলো। নবী আপনার মায়ের জানটা কবজ করতে যাইয়া বুকের মধ্যে এমন ব্যথা পাইছি গো নবী, আমি জীবনে কোনোদিন এই কষ্ট আর পাই নাই। আমার নবী শুনিয়া কান্দে আর বলে, আজরাইল রে আজরাইল, যদি তুমি আমার মায়ের জান কবজ করতে কষ্ট পাও আমার কারণে, তাহলে আমার সাথে ওয়াদা দাও কোনদিন আমার উম্মতের জানটা তুমি কষ্ট দিয়ে বাইর করিও না। বিশেষ করে মা জাতিদের জানটা তুমি কষ্ট দিয়ে বাইর করো না, কারণ আমার মার কষ্ট আমি সহ্য করতে পারি নাই। দুনিয়ার কোনো সন্তান তার মায়ের কষ্ট সহ্য করতে পারবে না। যুবকায় আমি তোর 2টা পাও ধরছি রে ভাই, শুধু আমার মওলারে দেখাইয়া দে ভাই। আজকের মাহফিলে সবাই কাঁদে, আল্লাহ তোমার রহমতের কুদরতি চাদরটা একটু এখানে বিছাইয়া দিয়ে দেখো। এতিমরা বসে বসে কান্দে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই গো মানি। কার মনে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের ব্যথাগুলো দূর করে দিয়ে মাফ করে দাও না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো না, কোনদিন জাহান্নামে ফেইলো না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। 5 মিনিট শেষ করে দিই, আপনার লাগে আমি দোয়া করি। আপনি গেলে আমার ভালো লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। এই চেয়ারম্যান সাহেবের প্রোগ্রাম আছে, তারপর আমি তারে বসা করে রাখছি, শুধু তার বাবার লেগে একটু দোয়া করার লেগে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তার বাবার যেন আল্লাহ মাফ করে দেয়, এই মাহফিলে যেন আল্লাহ কবুল করে নেয়। আমি চেয়ারম্যান সাহেবকে আরও এক জায়গায় পেয়েছিলাম, কোথায় জানি, সিলিমপুর মাদ্রাসায়। এই লোকটার মন এত ভালো, আল্লাহ তার ছেলে মেয়েকে আপনি কবুল করেন। তার ছেলে মেয়েকে তার বাবা তার মতো বানায়েন না। সে যে বয়সে বাপ হারাইছে, এই বয়সে তার বাচ্চাগুলার এইভাবে করেন না। জোরে করে আমিন। আরো জোরে বলে আমিন। শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন। 1.5 ঘন্টা মেহনত করার পরে আজকে কি আপনার মনে সাক্ষী দেয় যে আজকের দোয়া কবুল হবে? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি 30টা সেকেন্ড টাইম দেবো যুবক। 30 সেকেন্ডে তুই আল্লাহর ওলি হবি। 30 সেকেন্ডে আল্লাহর ওলি। চেয়ারম্যানের বুকটা ফাইরা দেখ, তার সুখের অভাব নাই, কিন্তু একটা মাত্র কষ্ট তার অন্তরে, তার বাবা আজকে দুনিয়ায় নেই। যত কষ্টে থাকুক, সব কষ্ট দূর হয়ে যখন তার মায়ের মুখটা সে দেখে, এখনো পর্যন্ত তার মা তারে না দেখা পর্যন্ত 1 লোকমা খাবার খায় কিনা আমি জানি না। যদি সে যাইতে নাও পারে, মা ফোন করে বলে তুই খাইছর বাবা,
যদি বলে মা খাইছি, তারপরে তার মা এক লোকমা খাবার গালে দেয়, আমার মনে হয় এটার নাম মা। কথা বলে না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করে যুবক, যদি জীবনে আল্লাহর ওলি হইতে চাস, 30টা সেকেন্ড টাইম দিলাম, কাবাগরের সামনে আমার বাবারে বুকের মধ্যে নিয়ে, আমি ইলিয়াস রহমান জেহাদি কাবাগরের সামনে 2011 সালে বুকের মধ্যে নিয়ে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম। আমার বাবার দোয়ার খাতির আজকে আমার ওয়াজে তোমরা চিল্লাও আর কান্দো, এটা আমার বাবার দোয়া। আলহামদুলিল্লাহ বলেন। আমার মা আমাকে দোয়া দিয়ে গেছে 12 বছর বয়সে, আর আমার বাবা দোয়া দিয়ে গেছে 2011 সালে। বাবা মায়ের দোয়া তাদের অ্যাকাউন্টে থাকবে। ও কোনোদিন পয়সার অভাব, সম্মানের অভাব, কোনোদিন রোগের অভাবে সে ভুগবে না। এটা আমি ওয়াদা করে গেলাম। যুবক, তুই যদি টাকার মালিক হইতে চাস, বড় বড় চাকরি চাস, 30টা সেকেন্ড টাইম দিলাম। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়া। আমার দিক তাকাই থাকবি, খালি তোর চোখে পানি থাকবে, আর কিচ্ছু থাকবে না। যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে তাদের দাঁড়াইতে বলছে। যুবতী বোন, মহিলা প্যান্ডেলে তোমার মা তোমার কাছে থাকলে দাঁড়াও, দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান। যাদের বাপ এই মাঠে আছে দাঁড়ান। যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়াইতে বলছি, বাপগুলো দাঁড়ান। দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। 30টা সেকেন্ড টাইম দিলাম। বাইজিদ বুস্তামির মতো, বাইজিদ বুস্তামির মতো, যেটা এখন চেয়ারম্যান আর পারবে না, তোরা পারবি জান্নাতটা কিনতে। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপে দিল, জোরে জোরে চিল্লানি দিবি, আল্লাহ শুনবে। আর তোর বাপ যদি তোর এখন মাফ করে দেয়, তুই জান্নাতের টিকিট হয়ে যাবে। দে দৌড় দে, যুবক দৌড় দে, তোর বাবার বুকি নে, দে দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। বাপরে বুকের মধ্যে চিল্লাইতে থাক, বাপরে চিল্লাইতে থাক, বাপরে বুকের মধ্যে চিল্লাইতে থাক। দেখ কেমনে বাপরে বুকের মধ্যে চিল্লায়। এই আল্লাহ দেখো 18ই নভেম্বর, আল্লাহ দেখো দিনের বেলা 18ই নভেম্বর কেমনে যুবকগুলো কান্দে। যুবতী, তাড়াতাড়ি মায়ের বুকি নিয়ে কান্দো, তাড়াতাড়ি মায়ের বুকি নিয়ে কান্দো, তাড়াতাড়ি বাবারে বুকি নিয়ে কান্দো, জলদি কান্দো। চাইলো না, চাইলো না, বাবার বুকটা নিয়ে শুধু বুকের মধ্যে নিয়ে কান্দতে থাকো। কাঁদতে থাক, কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক। তোর জীবনে কি চাস? তোর জীবনে কত টাকার মালিক চাস? বাবার কাছ থেকে চাইলা, বাপরে বল কানে কানে, আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার পয়সার মালিক বানাই দাও, আব্বা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে গুনাহগার হিসেবে মাফ করে দিক। যুবক, তাড়াতাড়ি বাপরে বুকিনে চিল্লা, জোরে জোরে চিল্লাইতে থাক। তোর জীবনটা ধন্য হয়ে যাবে আজকে। ডাকতে থাক আল্লাহরে। কেমনে কান্দে তোমার বান্দা মাহফিলে, মাফ কইরা দাও দিনের বেলা, বান্দাকে মাফ কইরা দাও দিনের বেলা মাহফিলে। আল্লাহ, আল্লাহ দেখো কে জানো জোরে জোরে চিল্লাই কান্দে। এরা সবাই তোমার কাছে মাফ চায়। বাবার কাছে মাফ চাওয়া মানে তোমার কাছে মাফ চাওয়া। আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও। বসে পড়েন, বসেন, বসা। কে কইছে আল্লাহ তোমাদের দোয়া আজকে কবুল করবে না? প্রত্যেকটা যুবকের দোয়া আজকে কবুল, প্রত্যেকটা যুবক আজকে জান্নাতি হবা। বসো, বসো। দেখো এই মেয়েটা ওর বাবার কাছে মাপ চেয়েছে, নাবালিক মেয়েটা। দেখো দেখো নাবালিক মেয়েটা যে এইখানে বসে আছে আমি জানি না, ও ওর বাবার কাছে মাপ চেয়েছে। এই ফাতেমার মতো দেখ, ফাতেমাও তার বাবার এইভাবে বুকি নিয়ে মাঝে মাঝে কাঁদতো। এই মেয়েটাও দেখো ওর বাবার কাছে মাপ চেয়েছে আজকে। আল্লাহ এই নাবালিক মেয়েটার চোখের পানি কবুল করো। ওরা যেখানে বসে আছে স্টেজের নিচে আমি জানতাম না, এই নাবালিক মেয়েটার চোখের পানি কবুল করো। আল্লাহ ওর বাবার সাথে ও বুক লাগায় কাঁদছে, ওর চোখের পানির ওসিলায় সবার মাজমার দোয়া কবুল করো। জোরে কোন আমিন। আল্লাহ জোরে কোন আমিন। যারা বাবা মায়ের কান্না দেখে যেই যুবকগুলা হাসবা, তোর কপালে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী তুই। পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত হলো বাবার কাছে সন্তানের মাপ চাওয়া। আমি বলি নাই, বিশ্বনবী বলেছে যারা বাবার কাছে মাপ চাবে ওই লোকটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আজকে এই কুমুরিয়া যুবকদেরকে আমি বলে গেলাম, যদি ঠিক মতো আমলটা করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, বাবা মার হক আদায় করতে পারো, তুমি জান্নাতি। এই যে আপনাকে পিছনে একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার বিরোধিতা করেন না। এমন এক মাদ্রাসায় পড়াই আমি ইলিয়াস রহমান জেহাদি আলেম হয়েছি, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এমন একটা মাদ্রাসা আমার জীবনে প্রথম এরকম ছোট্ট একটা মাদ্রাসায় পড়ছি, যেই মাদ্রাসা শীতের কালে শুইতে গেলে ঘুমাসতো না। শীতে টিনের নিচ দিয়ে বাতাস ঢুকে আমি ইলিয়াস রহমান জেহাদির খেতা ভিজে যাইতো কুয়াশায়। এমন একটা মাদ্রাসা আমি পড়ছি। সেই মাদ্রাসা থেকে গোপালগঞ্জ, সেই টুঙ্গিপাড়ার থেকে এখন সে প্রধানমন্ত্রী হওয়ার পরে আমার দেশ সোনার দেশ হয়েছে টুঙ্গিপাড়া। কিন্তু এই টুঙ্গিপাড়া যখন আমি লেখাপড়া করছি বঙ্গবন্ধুর বাড়ির পাশে, কারণ আমার বাড়ি তো ওখানে, আর বিয়েও করছি আমি শেখ পরিবারে, এই মুসলমানের পোলা।
আমি ইলিয়াসুর রহমান জিহাদি একটা কথা বলে দিয়ে যাই, আমি ধনী পরিবার ছেলে না, যদিও এখন আমি কোটিপতি, কিন্তু আমি আমার ফকিন্নির পোলা, আমি গরিবের সন্তান। আমার বাবা আমাকে পরের জমিতে কামলা দিয়ে লেখাপড়া করাইছে। আমি বলবো না আমি শিল্পপতির পোলা, আমি গরিবের সন্তান। মানে প্রধানমন্ত্রীর আমার ওয়াল টুঙ্গিপাড়ার ভিতরে বড় লোক ছিল মাত্র 2টা, তার ভিতরে বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান। শুধু আপনাদের 2টা পাও দিয়ে বলে যাই, এই জমিনটা আমার আল্লাহ চাইছে, দেখে আমার বান্দা কখন কান্দে তখনই বান্দার দোয়া কবুল হয়ে যায়। আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, বসেন। হ্যাঁ, আপনারা 2 বাপ বেটা বসেন। দেখেন 2 বাপ বেটার কান্না, সবাই বসে পড়ছে, তারা বসে না। অবশ্যই তাদের অন্তরে কোনো না কোনো ব্যথা আছে, অবশ্যই ব্যথা আছে। বসো ভাই, বসো বসো, তোমাদের দোয়া আজকে কবুল হয়ে যাবে। বলো এই জমিনের মালিক কে? আরো জোরে বলো, কে কে কে? এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? আপনাদের এই পাশে আর একটা মাহফিল আমার মিস হয়ে গেছে, যে কোনো কারণবশত, দেশের পরিস্থিতির কারণে এবং আমার এমপি সাহেবের কারণেই এই মাহফিলটা আমার মিস হয়েছে। আপনারা তো অনেকে জানেন না, আমাদের বই কেন না দেন, আমাদের বইকে লাভ নাই। এই পাশে কোন জায়গা জানি মাহফিলটা মিস হয়েছে, পটিয়া জানি। যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে আর ওরা যদি আমার দাওয়াত দেয়, ওদের এই কষ্ট দূর করে দিয়ে যাবো। আজকে যেরকম দূর করে দিছি, আমি মাহফিল করে যদি ওরা দাওয়াত দেয়, আবার আমি ওদের এখানে আসবো। আলহামদুলিল্লাহ বলেন। যদিও যে কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, ওদের মনে কষ্ট পাইছে, ওরা যদি আমাকে দাওয়াত দেয়, আমি এই কষ্ট দূর করে দিয়ে যাবো। যে কোনো সময় আমার দাওয়াত দিলে কোনোদিন মিস করবো না। কিন্তু আমার মনের দুঃখ, মাহফিল শেষের দিন এমন বকা আমার মায়ের তুলে দিছে একজনে, ওই পুটিয়া জানি কে দিছে জানি না, নাম্বারটা আমি রেখে দিছি। আল্লাহ আমার বাইরে হেদায়েত দিও। ভুল আমি করতে পারি, আমার মা তো করে নাই। কথা বলে না কেন? ওরও তো মা আছে, আমার মৃত মায়েরে বকা দিছে। আমি আসতে পারি না, হয়তো আমার ভুল অথবা তাদের ভুল, যে কোনো ভুল হতে পারে। আমি আজকে আসি না, কালকে আসবো। ওয়াজ যখন আপনারা 15 বছর ধরে দেন, বক্তা তো আনবেন নাকি? আমার না আনেন আরেকজন তো আনবেন, অথবা আমারই তো আনবেন, অথবা আমার মতো আর সাথে বড় বক্তা আনবেন। কিন্তু আপনারা যে দুর্ব্যবহার করেন, এটা কিন্তু আমাদের যারা সুপারস্টার আছে এদের কানে পৌঁছায় যায়। ওই এলাকার লোক বেয়াদব, না গেলে বকাবাজি করে। অতএব এই কাজটা করবেন না, আপনাকে পাও ধরে বলে গেলাম। আমি জানি আপনারা কষ্ট পান একটা প্রোগ্রাম মিস করলে, আমি ওই পুটিয়া জানি ওদের কাছে মাপ চাই। আপনারা বলে দেন আমার এই কথাটা, আমি তাদের কাছে ক্ষমা চাই। ইনশাল্লাহ আমার যদি আবার দাওয়াত দেয়, চেয়ারম্যান সাহেব যদি আমাকে বলে, আমি আবার ওই মাঠে আসবো ইনশাল্লাহ। আইসা তাদের দুঃখগুলো মুছাই দিয়ে যাবো। কিন্তু আছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাহলে পৌঁছাই দেন। ওরা যদি আমার দাওয়াত দেয়, আমি যাবো ইনশাল্লাহ। কিন্তু আমার যে বকা দিছে, আমি ওরা মাফ করে দিছি। আমার মায়ের বকা দিছে, আল্লাহ আমার বাইরে হেদায়েত দিও। আমি যাইতে পারি নাই, কষ্টের জন্য আমার বকা দিছে। আর যদি ওরা যে অ্যাডভান্সটা আমার কাছে দিছে এখনও নেয় নাই, যদি অ্যাডভান্সটা ফেরত চাই, আমি ফেরত দিয়ে দিব। কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, আপনারা তো এই দেলদুয়ারির তো মানুষ, ওদেরকে বলবেন কোনো আলেমুল আমার বকা দিস না। ভুল মানুষও করতে পারে, তোরও মা আছে, জেহাদি সাহেবেরও মা আছে। জেহাদি সাহেব মায়ের জন্য এত কান্দে, তার মায়ের বকা দিস, তুই আল্লাহর কাছে মাফ চেয়ে নিস। আমি আপনাকে সবার জন্য দোয়া চাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি চেয়ারম্যান সাহেবের বাবার জন্য দোয়া করি, তার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করি। তার মা অসুস্থ মনে হয়, তার বাবার শোকে সেই সুখ থাকতে পারে না, কারণ স্বামী মারা গেল ওই মহিলা কোনোদিন সুস্থ থাকতে পারে না। আমার নবী ইন্তেকালের পরে নবীর 9 জন বিবি বেঁচে ছিলেন, একটা বিবিও সুস্থ ছিল না।